এক বর্ষার দিনে আমরা 4 বন্ধু মিলে একটি রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিলাম। তখন তপন ওদের জীবনের এক ভয়ানক রাতের কাহিনী আমাদের শোনালো। ওদের কথা শুনে আমাদের যেন গা হিম হয়ে গেল। আপনাদের আজ আমি এই কাহিনী শোনাচ্ছি। ওরা একদিন হঠাৎ ঠিক করলো যে বোলপুর শান্তিনিকেতন যাবে। তপনের মারুতি ভ্যান আছে। সেদিনটি ছিল শনিবার। রাত্রি 11টার সময় তপন নিজেই ড্রাইভ করে স্বপনকে নিয়ে বেরিয়ে পড়ল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। ওদের গাড়ি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ মাঝপথে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। তখন রাত্রি 1টা, বাইরে তখনও বৃষ্টি পড়ছে। তপন অনেক চেষ্টা করলো কিন্তু গাড়ি স্টার্ট নিল না। ওরা গাড়ির মধ্যেই বসে রইল। কিছুক্ষণ থাকার পর হঠাৎ একজন বয়স্ক লোক ছাতা হাতে নিয়ে গাড়ির জানলার কাছে এসে ওদের ডাকতে লাগলো। তখন তপন জানলাটা খুলে জিজ্ঞেস করলো, আপনি কিছু বলবেন? এই বয়স্ক লোকটির বয়স হবে 75 বছরের মতো। তার মুখ গামছা দিয়ে ঢাকা। লোকটি বলল, বাবু, আপনাদের গাড়ি কি খারাপ হয়ে গেছে? তপন বলল, হ্যাঁ। লোকটি তখন বলল, আমার সাথে আমার বাড়ি চলুন। সেখানে আপনারা আজ রাতটুকু থেকে আর সকালে চলে যাবেন। ওখানে আপনাদের খাবার ব্যবস্থা আমি করে দেবো। লোকটার কথা শুনে ওরা দুজনেই রাজি হয়ে গেল। ওরা তখন বয়স্ক লোকটির পিছন পিছন যেতে লাগলো। স্বপনের কাছে একটা টর্চ ছিল। টর্চের আলো জ্বালিয়ে ওরা ঘন অন্ধকার বনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো। চারদিকে রাতের ব্যাঙের ডাক। হঠাৎ তপন বলল, আরে, লোকটি গেল কোথায়? ওরা লোকটিকে আর দেখতে পেল না পেয়ে ওরা নিজেরাই এগিয়ে যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পর ওরা একটা পোড়ো বাড়ির সামনে হাজির হলো। স্বপন বলল, লোকটি মনে হয় এই বাড়ির কথাই বলছিল, চল এগিয়ে গিয়ে দেখা যাক। ওরা বাড়ির কাছে যেতেই ওরা দেখলো লোকটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ওদের ডাকছে, বাবু, আপনারা আসুন। চারিদিকে অন্ধকারের মধ্যে বাড়িটি যেন ভুতুড়ে বাড়ির মতো লাগছে। তপন বলল, আমার যেন ভয় করছে। লোকটি লণ্ঠন হাতে নিয়ে ওদেরকে একটি ঘরে নিয়ে গেল এবং বলল, আপনারা এই ঘরেই থাকবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। লোকটি চলে যেতেই ওরা দরজার বন্ধ করে হ্যারিকেন আলোতে বসে রইল। কিছুক্ষণ পর ওরা একটি খাটিয়ার মধ্যে শুয়ে পড়ল। 10 মিনিট পর তপন ঘরের দরজার ধাক্কার শব্দ শুনতে পেল। তখন স্বপনকে ডাকলো, বলল, দরজায় আওয়াজ হচ্ছে। ওরা তখন দরজাটা খুলে কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেয়ে ওরা দুজনেই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ ঘরের মধ্যে আওয়াজ হতেই স্বপন চোখ খুলে দেখল যে ওই বুড়ো লোকটা ওর মাথার সামনে দাঁড়িয়ে কী যেন বিড়বিড় করে বলছে। স্বপন ভয় পেয়ে জোরে চিৎকার করে তপনকে ডাকলো। তপন তখন ধড়পড় করে উঠে দেখে ওই লোকটা তখন কাঁদতে কাঁদতে বলল, বাবুরা, ওরা আমাকে মেরে ফেলেছে। এই কথা বলেই লোকটা ঘর থেকে নিমেষের মধ্যে বেরিয়ে গেল। ওরা দরজার সামনে গিয়ে কাউকে দেখতে পেল না। দরজা বন্ধ করে আবার তপন ও স্বপন খাটিয়ার মধ্যে বসে থাকলো। স্বপন বলল, আমরা এখান থেকে চলে যাই। তপন বলল, এখনও সকাল হতে কিছুটা সময় বাকি আছে, আর কিছুক্ষণ থেকে ভোর হলে চলে যাব। ভোর 4টের সময় ওরা দুজনেই ওই বাড়ি থেকে বেরিয়ে যেন রাস্তার দিকে যাচ্ছিল। তখন এক ভদ্রলোক জিজ্ঞেস করলো, আপনারা কোথায় ছিলেন? তখন তপন বলল, এক বয়স্ক লোক আমাদের এই পুরো বাড়িতে নিয়ে ওনার ঘরে থাকতে দিয়েছিল। ওই ভদ্রলোক তখন বলল, ওই বয়স্ক লোকটিকে 5 বছর আগে ওর ছেলেরা মেরে ফেলেছিল। তখন থেকেই ওই বয়স্ক লোকটি আত্মাই বাড়িতে থাকে। লোকটি মারা যাওয়ার পর এই বাড়িতে কেউই থাকে না। এরপর তপন ও স্বপন গাড়ির মেকানিক ডেকে গাড়িটি ঠিক করে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হলো।